নবী, নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, নবী সরকারে দু জাহাঁ রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আবারো বলি আলহামদুলিল্লাহ। একজন আশিক বলেন, এই বিশ্ব জুড়ে ঘোরে, এই বিশ্ব জুড়ে ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এমন একজন নবীর উম্মত হওয়াটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো সেই নবীর উম্মত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু দেওয়া হয়নি। মাহফিলটা আয়োজন করা হয়েছে কবরবাসীদের আত্মার মাগফিরাতের কামনায়। আমি আলোচনাটা ওখান থেকে শুরু করলে মনে হয় বিষয়টা সবার কাছেই পছন্দনীয় হবে। মুসলমান এমনি তো দলে উপদলে ফেরকায় বিভক্ত হয়ে গেছে, আর এই হওয়াটা বিধির বিধান। নবীজি নিজেই বলে গেছেন 1450 বছর আগে, তাফতারিকু মিন উম্মতি 73 কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি ওয়া তাবারানি ফিল কাবীর। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা গো, জেনে রেখো আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব কয়টা দলই জাহান্নামী হয়ে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দলই জান্নাতি হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, যেই দলটা জান্নাতি এটা কোন দল, এরা কারা? আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহাঁ রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত ফকিহ আল্লামা ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শরহ মিরকাতের প্রথম খণ্ডের 381 নম্বর পৃষ্ঠায় ওই হাদিসের ব্যাখ্যায় তিনি লেখেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে যারা জান্নাতি দল তাদের পরিচয় হবে আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। দাদু একটু মনোযোগ। আমার অনেক ভাইয়েরা হয়তো মনে করতে পারেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বললে কি এটা সঠিক হবে নাকি? আমি বলবো, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এর সমালোচনা করার আগে উনি যেরকম আলিম ওই রকম মর্যাদা আপনাকে অর্জন করে তারপরে সমালোচনা করা উচিত। ইমাম মোল্লা আলী কারি বেশি জানতো না, মাত্র 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। আপনাদের এই ব্রাহ্মণপাড়া থানায় 1 লাখ হাদিসের সনদ মুখস্থ জানে, সনদ সহ। এমন বহু আলিম আছে না? আসেননি আপনারা কেউ? ইমাম মোল্লা আলী কারি না বুঝছে এটা বলে নাই। বলবেন কিসের ভিত্তিতে এটা বললেন, আমরা কি জানতে পারি? আমি আপনার খেদমতে, আপনাদের সবার খেদমতে বলতে পারি, তাফসীরে দুররে মনসুর একটা কিতাব আছে, হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। আরেকটা কিতাব হলো তাফসীরে ইবনে কাসির, যেটা আলিয়া মাদ্রাসার কামিলের তাফসীর বিভাগে পড়ানো হয়। কোন ব্যক্তি যদি নামের আগে মুফাসসিরে কুরআন লেখে কিন্তু তাফসীর ইবনে কাসির সম্পর্কে জানে না, সে একটা বাটফার, মানে বাটফার মুফাসসির। আমি এমনও পেয়েছি যারা মুফাসসির লেখে কিন্তু মুফাসসির কোন বাবের ওজন থেকে আসছে, কোন সিগা বলতে পারে না। কথা বুঝতে পারছেন? পাগড়ি একটা মাথায় বাঁধা
উব্বা জুব্বা আবাকাবা লাগাইলে মুফাসসির কোরআন হওয়া যায় না, কিছু লেখাপড়া করতে হয়। দাদু ভাই আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটা উল্লেখ করেছেন। আমার জানা মতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, এছাড়া আরো দুই একজন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত আছে। মানে এক জামাত আসহাবু রাসূলিল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, কিয়ামতের ময়দানে, এটা কোরআনের আয়াতাংশ, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক থাকবে যাদের চেহারা হবে তাবিয়াদ্দু মানে সাদা, উজ্জ্বল, আলোময়, খুব উজ্জ্বল চেহারার অধিকারী এক শ্রেণীর লোক হাশরের ময়দানে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন তারা কারা, এবং সাহাবীরাও ব্যাখ্যা করতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও বলতেছেন যাদের চেহারা হাশরের ময়দানে উজ্জ্বল হবে, আলোময় হবে, জান্নাতি যারা হবে, তাদের পরিচয় রাসূল নিজে বলেছেন আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলে। দাদু, তাহলে আমরা বিষয়টা একেবারে পরিষ্কারভাবে বুঝলাম। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা মোল্লা আলী কারি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী অথবা এই যুগের বা আগের যুগের কোন আলিমের ঘোষিত দল না। এটা আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারক দ্বারা ঘোষিত জান্নাতি দল, আল্লাহর পছন্দের দল, নবীর দল, ইমাম হুসাইনের দল। আমরা কি সেই আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? ভাইজান, বাস আমি একটু কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। না জেনে অনেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইনকার করে আগে কথা বলেছেন। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যারা আহলে সুন্নাতের বিরুদ্ধে একসময় কথা বলেছে তাদের ব্যানারের মধ্যেও আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ এই লেখা পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত মাহফিল কমিটি এরকম পাওয়া যায়। এটা ঠেকাত কইরা নতুন সুন্নি। আমরা কি নতুন সুন্নি না আগের থেকেই সুন্নি? আমরা দোয়া করি আর পুরোপুরি আহলে সুন্নাত ওয়াল জামাতে আসো। তবে অনুরোধ করি না জেনে গবেষণা না করে কেউ যেন সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়। এটা কখনোই সমাজবাসীর জন্য, মুমিন মুসলমানদের জন্য কল্যাণময় নয়। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন 35 খণ্ড, সিয়ারু আ'লামিন নুবালা। মাত্র বেশি বড় না, এতটুকু উঁচা হবে। এটার মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তাদেরকে বলা হয় সুন্নি। যারা আহলে সুন্নাতের আকীদায় বিশ্বাসী তারা কি বলেন? তারা কি? আপনারা কি? মিয়া ভাই, আপনি হয়তো মনে করতেছেন আপনারা দল করতাম না। সুন্নি আমরা দল না, সুন্নি নবীর দল। বেহেশতে যাইতে হলে এই দলে আসা লাগবে, চিন্তার কোনো কারণ নাই। আপনি ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদীর দালালি করে, নবীর দুশমনদের দালালি করে জান্নাতে যাওয়ার দুরাশা দুঃস্বপ্ন দেখবেন না। যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, আল্লাহকে সন্তুষ্ট করে ইচ্ছা থাকে, মদিনা ওয়ালার দিদার পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে দেরি না করে আসো আমরা একসাথে নবীর দলে সুন্নি জামাতে ঢুকে যাই। ঠিক না বেঠে? এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নারায়ে তাকবীর বেশি বেশি ছিল আমার ওয়াজ কমে যাবে। কথা কইলে শুনেন, মাঝে মধ্যে নারায়ে তাকবীর এটা চলবে, কিন্তু বেশি বেশি দিলে ওয়াজই হইব না। আমার কথা হইলো আইসি কষ্ট কইরা যে একটা কথা কইয়া যায়, একটা কথাও দলিলের বাইরে বলবো না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এই চার দলিলের বাইরে একটা কথা বলবো না। যদি কারো মনে হয় জালাউদ্দিন জিহাদি এই কথাটা দলিলের বাইরে বলছে, কমিটির মাধ্যমে স্টেজে লিখে পাঠান। আমি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুকরিয়া 22,654টা কিতাব নিয়ে আসছি সাথে। এগুলি সফট কপি আমার সাথে সব সময় থাকে, শুধু এই মাহফিলকে টার্গেট করে আনছি না, এগুলি এমনিই থাকে আমার সাথে। যে কোনো দলিল নগদে আমি খুলে দেখাতে পারবো। আমরা কোনো বানাইনা দল করি না, স্বপ্নে পায়া দল করি না, নজদির দল আমরা করি না,
আমরা যেই দল করি সেই দল আমার নবীর দল, ঠিক না বেঠিক? আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন বাঁচি ততদিন পর্যন্ত নবীর দলেই থাকবো ইনশাআল্লাহ। বানাইনা দল আমার দরকার, মইরা গেলেই তো নবীর মিল্লাত আমার লাগবে। বাঁচলেও নবীর মিল্লাত, মরলেও নবীর মিল্লাত। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নবী ছাড়া তো কবরেও জায়গা নেই। এজন্য আমি নবীর মিল্লাত বাদ দিয়ে আমার অন্য মিল্লাত লাগতো না। যাও কেন যার যেটা মন চায় সেদিকে যাও, আমি নবীর মিল্লাতে আসি। আর নবীর মিল্লাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। দাদু ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আমার গলার আওয়াজ বেশি, এটা বুমবাস্টিং মার্কা গলা। অল্প কয়টা কথা বলবো, জোরে কথা হইলে কেউ বেয়াদবি নেবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে নেই। আমি জোরে কথা বললে কারোর সাথে বেয়াদবি করার জন্য বলি না, এটা এমনি হয়ে যায়। কি করবো দাদু, দেখছেন আস্তে আস্তে কথা শুরু করছি, হঠাৎ বেশি হয়ে গেছে। তো এটা কারো অপমান করার জন্য না, কাউকে অ্যাটাক করার জন্য, এটা এমনি হয়ে যায়। কি করবো বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। ফিতনার যুগ, এই মুসিবতের যুগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই যে দোয়া, এটা হরাই ঠেলাঠেলি করেছিল, পড়ে দিলে কুরআন শরীফটা সেভ করেন, যদি এটা বাই চান্স করে যায় সর্বনাশ হবে। মনোযোগ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, দেখেন অবস্থা আছে, পড়ে দিলে গা মুহাম্মাদ ওয়া আলা আলি, মাশাআল্লাহ। যে মই যাসে ইশকে নবী কি বাতা নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মারহাবা ভাইজান, দাঁড়ায় থাকলে কত কষ্ট হয়, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে। আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগছে। একটু পিছনে যদি জায়গা আছে বসার, বসে গেলে মাহফিলের সৌন্দর্যটা বাড়বে। আপনার একজন দুইজন মানুষের বসার দ্বারা যদি নবীর প্রেম বাগান সৌন্দর্য বাড়ে, আমার নবীর প্রেম বাগান যদি সৌন্দর্য মণ্ডিত হয়, আল্লাহর হাবিব যদি এটা মহব্বত করে মায়া করে গ্রহণ করে নেই, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত পাওয়ার জন্য এটাও একটা ওসিলা হইতে পারে। বসে যান, জান্নাতের বাগানে আসছেন, কষ্ট করে আসছেন, একটু কষ্ট করে বসেন। কোরআন হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করতেছি, যেগুলি ভালো লাগে গ্রহণ করবেন। যদি মনে করেন যেটা আমি মানবো না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলে বসে যান। আমরা কেউ কারো শত্রু নয়, আমরা সবাই আল্লাহর বান্দার, মদিনাওয়ালার উম্মত, ঠিক না বেঠিক ভাই? আর আহলে সুন্নাত ওয়াল জামাত ফিতনা ফাসাদের মাঝে এটা একটা হক দল, এটা জান্নাতি দল। এই দলের কথা আমাকে বলতেই হবে, আর যদি না বলি তাহলে এটা আমি আমার দায়িত্ব পালনে আমি অবহেলা করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যদি আমাকে পাকড়াও করে, তাহলে আমি জবাব দিতে পারবো না। আমার নবীর দলের কথা আপনাদের বলতেই হবে আমাকে, এটা আমার ঈমানি দায়িত্ব। তিরমিজি শরীফের মধ্যে এবং তাবারানির মুজামুল কবীরের মধ্যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে দোয়াটা আমরা পড়ি লাশ কবরে রাখার সময়, স্পষ্ট সনদ সহকারে হাদিসটা উল্লেখ। আমার জানা মতে অনেকগুলি সূত্রে এই হাদিসটা বর্ণিত। কোন কোন সূত্রে হাদিসটা হাসান সনদে আছে, কোন কোন সূত্রে হাদিসটা দাঈফ সনদে আছে। কিন্তু উসুলে হাদিসের একটা কায়দা হলো, একই বিষয়ে একটা হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয়, তখন এই হাদিসটা কাবি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, হাসান লিগাইরিহি ওই ক্লাসে পৌঁছে যায়। এই হিসাবে কোন মুসলমান যদি মারা যায়, তাদের লাশ কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পড়ে রাখা
হাসান বা কবি শক্তিশালী পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত, এটা সুন্নত। এটা যারা মানবে তারা সুন্নি, আর যারা মানবে না তারা সুন্নি জামাতের শত্রু, নবীর শত্রু। ঠিক আছে? কেন এই কথাটা হাটলাইনে বললাম আপনারা খেয়াল করছেন? আমার এই দাদু ভাই মাঝখানে কিন্তু ইশারা করেছেন যেটাকে বিদআত বলা হয়। যেই বিষয়টা, যেই দোয়াটা হাদিসের মধ্যে আছে, সহিহ হোক, হাসান হোক, দঈফ হোক, হাদিসের মধ্যে তার দলিল আছে, সেই বিষয়টা কি বিদআত হতে পারে? আমার জবাব দেন আপনার কথা, এটা কি বিদআত হইতে পারে? যেটা রাসূলের হাদিসে আছে, সেটা হাসান হোক আর দঈফ হোক, যাই হোক, রাসূলের হাদিসে আছে। হানাফি মাযহাবের সমস্ত আইম্মাই কেরাম একমত। ইমাম যাহাবী তারিখুল ইসলামের মধ্যে স্পষ্ট উল্লেখ করেন, সেটা ঐক্যমত হয়েছে যে দাঈফুল হাদিসু আওলা মিনাল কিয়াস, কিয়াসি দলিলের চাইতে মুজতাহিদের ইজতিহাদি কিয়াসি দলিলের চাইতে রাসূলের একটা দাঈফ হাদিস আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ বলে। আর বিদআত হলো ওই জিনিস, ইমাম শরফুদ্দীন নববী রাহমাতুল্লাহ আলাইহি তাহযীব ওয়া আসমাই ওয়া সিফাত এই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। আর ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ উমদাতুল কারির মধ্যে বিদআতের আলোচনা করতে গিয়ে কুল্লু বিদআতিন দালালা এই সম্পর্কে যত হাদিস আছে এগুলির আলোচনা করতে গিয়ে তিনিও দলিলটা আনছেন। এবং ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারী ওখানেও তিনি আলোচনাটা আনছেন, মা লাম ইয়াকুন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআত। যেই জিনিসটা নবীজির জামানায় ছিল না, যেই জিনিসটা আল্লাহর রাসূলের যুগে ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে, ওটার নাম বিদআত। যেহেতু লাশ কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া হাদিস দ্বারা প্রমাণিত এবং নবীর জামানায় ছিল, সেহেতু এটাকে যারা বিদআত বলে তারা কি আলেম না জাহেল? জবান খুলে বলেন, আলেম না জাহেল? এই জাহেলদের কারণে সাধারণ মুসলমানরা বিভ্রান্তিতে পড়ে। কোন জিনিস জানা না থাকলে বলবেন আমি জেনে বলবো, এটা কোনো দোষ না। পৃথিবীর সব কথা আমাকে জানতে হবে এমন কোনো কথা নাই, পৃথিবীর সব আমাকে জানতে হবে এমন কোনো শর্ত নাই। আমি আল্লাহ পাকের খাস দয়ায় মদিনা ওয়ালার উসিলায় আল্লাহর আউলিয়াদের উসিলায় যা জানি তাই বলবো। এটা আমার বেলায়ও আপনার বেলায়ও। যদি আমি একটা বিষয় না জানি আমি বলবো পরে জানাবো, পরে জেনে আপনাকে জানাবো, এটার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু মিয়া ভাই, একটা জিনিস জানা নাই, শোনা নাই, গবেষণা নাই, তাহকিক না করে ঠাস করে বিদআত বলে দেওয়া, এটা চরম মূর্খতা। এটা সমাজবাসী সাধারণ মুসলমানদের জন্য একটা কঠিন ভয়াবহ বিভ্রান্তি বা ফিতনার একটা সূচনা। ঠিক না? ঠিক হয়ে যায়। মসজিদে অনেক লোক যে যেভাবে পারে জান্নাতের বাগানের মেহমান আপনারা সবাই। আল্লাহর হাবিবের মহব্বতে জান্নাতের বাগানে মাহফিলে আসছেন, দয়াল নবীর মহব্বত নিয়ে যেখানে জায়গা পান ওখানে বসে যাবেন। আপনাদের সবার উপরে দায়িত্ব দেওয়া হইল, আমার নবীর প্রেম বাগান কেমনে সাজাইলে সুন্দর হবে, আপনিও নবীর উম্মত হিসেবে দায়িত্ব নেন। মসজিদের ভিতরে প্রজেক্টরের ব্যবস্থা না, ওখানে বসার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। দয়া করে যার যার দায়িত্বে ইনশাআল্লাহ বসে যান ভাইজান। আর একটু জিকির করে লা ইলাহা মহব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দা নিশিন মা বোনেরা গো, মনোযোগ দিয়ে শুনে রাখেন। লাশ কবরে এই দোয়া পরে রাখবেন, আজীবন মানুষ রেখেছে, কোনো অবজেকশন আসে নাই, ফিতনা আসে নাই। কেমন একটা যুগে এসে পড়লাম, লাশটা কবরে নবীর মিল্লাতে রাখবো, তাও এখন ফিতনা। এই দোয়া পড়া নাকি বিদআত। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন।
দাদু ভাই আমার, অনেক কিছুই বন্ধ হয়ে যাচ্ছে, আমি ভয় পাইতেছি কয়দিন পরেনি নামাজও বন্ধ কইরা দেয়, ভয় পাইতেছি, কারণ নফল নামাজ এখন গুরুত্ব নাই, সুন্নত নামাজের গুরুত্ব নাই, মুনাজাতের কথা কইলে অনেক জায়গায় মারামারি লাইগা যায়, আল্লাহর কাছে মুনাজাত করতে দেয় না, বান্দা তার আল্লাহর কাছে চাইবে যে হাত বাড়ায়, এটা করতে দেয় না, বেদা, এটা বলে দাঁত ভেঙে গেছে। ওলামায়ে কেরাম যা অসংখ্য আলেম এখানে বসেন, সিহাসিতার অন্যতম কিতাব সুনান ও আবি দাউদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা আছে, যেটা ইমাম বুখারীর আদাবুল মুফরাদের মধ্যে আছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, বিল ইত্তেফাক সকল মুহাদ্দিসিনে কেরাম একমত এর সহিহ। আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত, দোয়া একটা কি, দোয়া নিজেই ইবাদত, দোয়া করাটাই ইবাদত, যেটা ইবাদত সেটা কি বিদআত হয়? আশ্চর্য জমানে এসে বললাম বান্দা আল্লাহর কাছে হাত বাড়ায় যাবে, সেটার বিরুদ্ধে কথা বলা। পাগলা শোন, সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বলেন তোমাদের প্রভু হলো লজ্জাশীল এবং দাতা, কোন বান্দা যখন দুইটা হাত তার কাছে বাড়ায়া দে, বান্দা যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইবো, ওই দুইটা হাত খালি ফিরাইয়া দিতে আমার আল্লাহর লজ্জা লাগে। আল্লাহর হাবিব বলেন ইজা সালতুমুল্লাহ, তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, ফাসআলুহু, তার কাছে চাও, বিবুতুনি কাফিকুম, তোমাদের হাতের যে কবজি, এই হাতের পেট, এইগুলি আল্লাহর কাছে এইভাবে বাড়ায়া তারপরে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। নবীজির শিক্ষা মোতাবেক হাত উঠায়া মুনাজাত জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? খুব কষ্ট লাগে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে মিশকাতুল মাসাবিহ গ্রন্থে একটা হাদিস উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআই। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মেরকাতে লেখেন ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি দুআই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সচরাচর প্রত্যেকটা দোয়ার মধ্যে দুই হাত উঠায় দোয়া করতেন, এটা নবীর সুন্নাহ। আজকে সেই হাত উঠানোকে লজ্জা মনে করা হয়, বিদআত মনে করা হয়। আশ্চর্য, নেতার কাছে যায় হাত বাড়াইতে পারো, লিডারের কাছে যায় হাত বাড়াইতে পারো, সমাজপতিদের কাছে হাত বাড়াইতে পারো, স্রষ্টার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে। আমি মনে করব এদের মধ্যে ইমানের যেমন ভেজাল আছে, আমলও ভেজাল আছে। ঠিক আছে, নামাজটা শেষ করে আমরা সুন্নি মুসলমান দুইটা হাত বাড়াই, কার কাছে বাড়াই? বলেন না, কার কাছে বাড়াই? আমগরে বেদাতের ফতোয়া দিয়েন না, শুনেন, আমরা সুন্নি, নবী যেইভাবে করছে আমরা ওইভাবেই করি। আমাদের প্রতিটা কাজের দলিল আছে কোরআন হাদিস। একটা আমল আজ পর্যন্ত কোন বাতিল কোরআন সুন্নাহর বাইরে প্রমাণ করতে পারে নাই, পারবেও না। নামাজের পরে দুই হাত উঠে দোয়া আল্লাহর রাসূল নিজে করেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর রাসূল করেছেন, দলিল কি? আমি একটা বা দুইটা হাদিস বলি। আমার জানা মতে ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠে দোয়া করেছেন, 6টা হাদিস আছে, আরো বেশি থাকতে পারে, আমার জানা মতে 6টা আছে। এবং সেই 6টা দলিল আমি ঠিকানা বলে দেই, কোন জায়গায় একসাথে সবগুলি পাবেন। যারা মাযহাব মানেন না, লা মাযহাবি, ডাইরেক্ট ওয়াহাবি, তাদের বড় একজন শাইখ আব্দুর রহমান মুবারকপুরী, তিনার লেখা একটা কিতাব আছে তুহফাতুল আহওয়াজি। সেই কিতাব, এটা তিরমিজি শরীফের শরহ, সেটার মধ্যে 300 নম্বর হাদিসের ব্যাখ্যায়, কত? 300 নম্বর, মনে রাখবেন, 300 নম্বর, 300 নম্বর হাদিসের ব্যাখ্যায় আব্দুর রহমান মুবারকপুরী দীর্ঘ আলোচনা করেছেন এবং শেষে এই 6টা হাদিস একসাথে উল্লেখ করেছেন। করে তিনি বলেন কুলতু কাউলুর রাজিহ ইনদি ইন্না রাফআল ইয়াদাইনি বা'দা সালাতি জায়েজুন লাউ ফাআলাহু আহাদান ফালা বা'সা আলাইহি ইনশাআল্লাহ। তিনি বলেন কুলতু, আমি বলছি, আমি আব্দুর রহমান মুবারকপুরী বলছি, কাউলুর রাজিহ,
আমার কাছে গ্রহণযোগ্য মত হলো, আমার কাছে নির্ভরযোগ্য মত হলো ইন্না রাফা'আল ইয়াদাইনি বা'দাস সালাত, নামাজের পরে দুই হাত উঠায়া দোয়া করা। ইন্না রাফা'আল ইয়াদাইনি বা'দাস সালাত, নামাজের পরে দুই হাত উঠায়া দোয়া করা জায়েজুন জায়েজ। লাউ ফা'লাহু আহাদান ফালা বা'সা আলাইহি ইনশাআল্লাহ। কেউ যদি নামাজের পরে দুই হাত উঠায়া দোয়া করে আল্লাহ চাহে তো কোনো অসুবিধা না, এটা জায়েজ। সুবহানাল্লাহ। এই ব্রাহ্মণ পাড়া, যেটাকে আমরা বিপাড়া বলি আর কি, এই ব্রাহ্মণ পাড়ায় সদর এলাকা আমি প্রথম এসেছি। আগে চান্লার ছিলাম, সৈয়দ হেফজুল বাড়ি আমার দাদু ভাই, ওনার মাধ্যমে দুইবার না তিনবার আসছিলাম। এদিকে আসি নাই, আপনাদের এলাকায় নতুন আসছি। শুধু আলোচনা যেখানে আমার ছিল ওইখান থেকে দুই একটা পয়েন্ট আবার টান দিয়ে বলি, আল্লাহর কাছে মুনাজাত কইরো। আল্লাহর হাবিব বলেন মান লা ইয়াসআলিল্লাহ বা মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াকতাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, প্রার্থনা করে না, আল্লাহর গুসা তার উপরে নাযিল। যারা আল্লাহর কাছে চায়, আল্লাহর হাবিব বলেন বান্দা দুইটা হাত বাড়ায় দিলে সেই দুইটা হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। আমার নবী নিজেও, আল্লাহর হাবিব নিজেও ফরজ নামাজের পরে দোয়া করেছেন। আমি আলোচনা ওখানে মনে হয়েছিলাম নাকি? তাফসীরে ইবনে কাসির সূরা নিসা এর 97, 98, 99, 100 চারটি আয়াতের তাফসীর হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একসাথে করতে গিয়ে শেষের দিকে তিনি দুইটা হাদিস আনছেন। যোহরের নামাজের পরে আল্লাহ রাসূল দুই হাত উঠায় দোয়া করেছেন, এই মর্মে দুইটা হাদিস। একটা হাদিস আমি আপনাদের শোনাই, এইভাবে উল্লেখ রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব যখন নামাজের সালাম ফিরাইলেন গো, নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হইয়া আমার নবী দুই হাত উঠায়া লম্বা টাইম দোয়া করেছে। সুবহানাল্লাহ। এই হাদিস ছাড়াও আরো 5টা হাদিস এই হাদিসের সাথে একই হাদিস পাশাপাশি ইবনে কাসির উল্লেখ করেছেন, যেখানে যোহরের নামাজের কথা উল্লেখ আছে। নবীজি যোহরের নামাজের সালাম ফিরাইয়া কিবলামুখী হয়ে দুই হাত উঠায়া রাফা ইয়াদাইহি, দুই হাত উঠায় দোয়া করেছেন। আমি জানতে চাই ব্রাহ্মণপাড়ার মুসলমানেরা, যেহেতু আল্লাহর নবী নিজেই ফরজ নামাজের পরে হাত উঠায় দোয়া করেছেন, নবী নিজেই দোয়া করেছেন, সেখানে নামাজের পরে হাত উঠায় দোয়া করা জায়েজ না না? চিৎকার দিয়ে বলেন জায়েজ না না? আমাদেরকে বলে নামাজই তো দোয়া, নামাজই তো দোয়ার পরে আবার দোয়া লাগে নাকি? আমি আজকে এটা করব না। শুনেন, নামাজ নামাজি, দোয়া দোয়াই। নামাজের সালাতের 5টা অর্থ, এর মধ্যে একটা হলো দোয়া, তা ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজকে স্বতন্ত্র দোয়া বলা যাবে না। আপনি আজকে ইশারের নামাজ যেটা ফরজ নামাজ পড়লেন, এটা কি দোয়া বলতে পারবেন আপনি? এটার মধ্যে দোয়া আছে, একটা অংশ দোয়া আছে। কখন? সালাম ফিরাবার আগে দোয়া মাসুরা দোয়া আছে, কিন্তু পুরো নামাজটাকে যে দোয়া বলবে সেটা জাহিল, এটা মূর্খ। কোন মুসলমান পুরো নামাজটাকে দোয়া বলতে পারে না। এটা একটা সালাত, একটা স্বতন্ত্র ইবাদত, এটা একটা ইবাদত। এই নামাজের ভিতরে একটা অংশ আছে দোয়া। কেউ যদি বলেন যেহেতু সালামের আগে আমরা দোয়া করছি, তো সালামের পরে আবার দোয়া করার দরকার কি? আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাত খাননি? ভাত আওয়াজে মনে হয় খান না। ও ভাত সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, তারা স্পষ্ট ব্যাখ্যা করে আমাদের জানিয়েছেন, ভাতের মধ্যে শতকরা 95 ভাগের চাইতে আরো বেশি হইল পানি। তরকারির তোলের মধ্যেও পানি, ডাইলের মধ্যেও পানি, আসেনি ডাইলের মধ্যে পানি। পানিওয়ালা ভাত খাইলাম, পানিওয়ালা তরকারির ঝোল খাইলাম, পানিওয়ালা ডাইল খাইলাম, এত পানিওয়ালা ভাত তরকারি ডাইল খাইলাম, এরপরে আবার পানি খাওয়া লাগেনি। যে বলবে নামাজের ভিতরে যেহেতু দোয়া হয়েছে এরপরে আর দোয়া লাগবে না, আমি বলবো
ভাত তরকারি ডাল খাইছো, এর ভিতরেই তো পানি খাইছো, এর পরে আর পানি খাওয়া লাগবে না। পানি বন্ধ করে দাও। এরা যত যুক্তি আছে বাইর করে দোয়া কেমনে বন্ধ করুন। আচ্ছা দোয়া করলে যেহেতু আল্লাহ পছন্দ করে, সেহেতু শয়তান কি তা পছন্দ করে? তাহলে যারা দোয়া করলে অপছন্দ করে তারা কি আল্লাহর দল না শয়তানের দল? ক্লিয়ার কথা। মুনাজাত পছন্দ করে না। আশ্চর্য অবস্থা। এগুলি কারা? এরা দেওবন্দি না, দেওবন্দের আকাবির যারা, তারা ফরজ নামাজের পরে দোয়ার পক্ষে ফতোয়া দিয়েছে, এরা দেওবন্দিও না। এগুলি আলগা একটা জাত। এগুলি ইবনে আব্দুল ওয়াহাব নজদের পাঁচটা গোলাম। ঠিক না ভাই? সোজা কথা, মুনাজাতের বিরুদ্ধে কোনো কথা চলবে না। তোমার মনে নাই ছেলে, তুমি যদি এতই ধনী হয়ে থাকো, এত বড় বড় লোক হইছো, আল্লাহর কাছে হাত উঠাইতে চাও না, মইরা লো, খালি মইরা লো। মানুষ মারা গেলে তাদের জন্য দোয়া করতে দেয় না, জিন্দা মানুষের জন্য দোয়া করতে দেয় না, মরা মানুষের জন্য দোয়া করতে দেয় না। আরে কি মুসিবতের জমানা বেড়ে গেল। এইটাই কইতাছে, আইতাছে। দাদু ভাই আমার, বুড়া মানুষ দুয়ার জন্য মনটা উতলায় উঠছে। আসলে দাদা যুবকরা যদিও দুয়ার মর্ম বুঝবে না, যাদের বয়স একটু ভার হয়ে গেছে, তারা এখন বুঝে দুয়ার কত দরকার। যুবক ভাইয়েরা গো শোনো, সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করবা, মা বাবাও তোমাদের জন্য দোয়া করবে, ভাই ভাইয়ের জন্য দোয়া করবা, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবা। দোয়া যেখানে বেশি, আল্লাহর রহমত ওইখানে বেশি। বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন। জানাজার নামাজের পরে আমরা দোয়া করি, অনেকের অপছন্দ হয়, কয়টা জায়েজ নয়, বিদআত। আমি বলবো কেউ যদি দোয়া না করে, আমরা তাদের ব্যাপারে কোনো ফতোয়া দেই না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আহ্বান করি দোয়া করার জন্য। কিন্তু কেউ যদি দোয়া করার না মানে, যেটা জায়েজই নাই, তখন আমরা কথা বলি। ঠিক না বেঠিক? অনেক মাহফিলে অনেকেই তো নারায়ে রিসালাত দেন না, এতে করে আমরা কারো বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আহ্বান করি যে নারায়ে রিসালাত এটা আমার নবীর স্লোগান, সাহাবীদের স্লোগান, এটা পছন্দ করেন, এটা দেন। এই আহ্বান আমরা করি। কেউ না দিলে তাদের উপরে অ্যাটাক করি না। নারায়ে রিসালাত কেউ যদি না বলে, তাদেরকে আমরা কখনো অ্যাটাক করি না, শুধু আহ্বান করি। এই স্লোগানটা সাহাবীদের স্লোগান, মদিনার সাহাবীদের স্লোগান। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আমার নবীজির ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা সাহাবারা দিত। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব শহরে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করেন, মুসলিম শরীফের জিলদে সানি বাবু ফি হাদিসিল হিজরাত, সেই অনুচ্ছেদের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। মক্কা থেকে হিজরত করে দয়াল নবীজি যখন ইয়াসরিব শহরে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে, ফাসাইদা রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকা গিলমান والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله। আল্লাহর হাবিব যেদিন মদিনার শহরে প্রবেশ করে, ওই দিন মদিনার নারী পুরুষ বালক বালিকা সমস্ত মানুষকে ঘরের ছাদে, কেউ রাস্তায় জুলুস আকারে নবীর আগমনের আনন্দে আনন্দিত হইয়া সেদিন মদিনার সাহাবীরা স্লোগান দিয়েছিল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নামের এই স্লোগান মদিনার সাহাবারা দিয়েছে। সাহাবীরা যে স্লোগান পছন্দ করে, আমরা সুন্নিরাও ওই স্লোগান পছন্দ করি। কেউ যদি নারায়ে রিসালাত স্লোগান না দেন, তাদের ব্যাপারে আমাদের কোনো অবজেকশন নাই। কিন্তু কেউ যদি রাসূল পাকের এই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে, সারা পৃথিবীর সমস্ত সুন্নিরা সর্বোচ্চ শক্তি দিয়া তাদের প্রতিরোধ করবে। ঠিক না বেঠে? দাদু যেটা বলতেছিলাম, মানুষ মারা গেলে আমরা অনেক কিছু করি, জানাজার পরে দোয়ার বিষয়টা পরে আনি। আমি আরেকটা বিষয় সামনে রাখছিলাম, সেটা আমি একটু আলোচনা করি।
আমি কারো বিরুদ্ধে কথা বলি নাই, আমি নারায়ে রিসালাতের পক্ষে কথা বলছি। কারো কটাক্ষ করা আমার উদ্দেশ্য না, আমি ইয়া রাসূলুল্লাহর স্লোগানের পক্ষে কথা বলেছি। কেউ যদি নবীর স্লোগানকে তার বিরুদ্ধে মনে করে, আমি মনে করি সে আমার নবীর দলের লোক না। বন্ধুরা আমার, লাশ কবরে রাখবে, মুনকার নাকির আপনাদের এলাকায় কি আসে? আসে দেখা যায়। হ্যাঁ, মুনকার নাকির আসতে পারে, ও নবী আসতে পারে না। দেখছেন আমাদের হিম্মতটা দেখি। মুনকার নাকির আসতে পারে, মাগার নবীজি আসতে কি বুঝাটা আমরা বুঝি। আপনাদের জানা মতে মুনকার নাকিরের ক্ষমতা বেশি না রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা বেশি? আমি একটা বিষয় বলি, যেমন ধরেন মুরব্বী বলছে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। মানুষ মারা গেলে লাশ যদি দাফন করতে কোনো কারণে বিলম্বিত হয়, লাশটা গোসল দেওয়ার পরে খাটের মধ্যে বা পালঙের মধ্যে লাশটা যখন রাখে, ধরেন লাশের নিকটাত্মীয় কেউ জানাজা পড়বে, সে আসতেছে, তারা অপেক্ষা করতে যায়, অনেক সময় জানাজার নামাজ একটু বিলম্বিত হয়, এরকম হয় না ভাইজান? ওই সময়টা আমরা সুন্নি মুসলমান লাশটা এমনি এমনি ফেলে না রেখে দুই একজন হাফিজে কোরআন অথবা কোরআন তেলাওয়াত যারা জানে তাদেরকে বসায় দেয়, যে তোমরা বসে ইয়াসিন সূরা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করে এই সওয়াবটা তাদের রূহে বখশায় দাও। এই আমলটা আমরা করি। অনেকেই মনে করে মরা মানুষের কাছে কোরআন পড়ে কি লাভ? আমি বলবো কোরআনের মর্ম তারা বোঝে না রে। কোরআন জিন্দা মানুষের যেমন উপকারে আসে, মরা মানুষেরও উপকারে আসে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে ইহার সওয়াব মৃত ব্যক্তির রূহে বখশায় দেয়, বলেন তো এই মরা মানুষটার উপকার হবে কি হবে না? এটাও বন্ধ করতে চাই। কই লাশ মরে গেছে, মরা লাশ, সেটা কিছু শুনে না, তার কাছে করে লাভ কি? গরুর কাছে কোরআন করলে তো গরু শুনে, না বুঝলেও শুনে, কিন্তু লাশে তো কিছুই শুনে না। এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। আমি বলবো যুবক শোনো, প্রথম কাজ হলো তোমাকে কোরআন পড়া শিখা। কোরআন তেলাওয়াত শিখছেননি, কোরআন শরীফ পড়তে পারেননি, এমন কেউ কি আছেন যে আমি কোরআন শরীফ পড়তে পারি না? এই যে একজন আছে, পারেন না কোরআন শরীফ পড়তে? একটা হাত উঠাইছে যে আমি পারি, এটা বুঝাইতে যায়, কিন্তু সবসময় জিতে যায় না। তোমরা কোরআন শরীফ পড়তে পারো না, নেই শিখে নিবা। আমি অনুরোধ করলাম, তোমরা মাদ্রাসায় হোক আর এই মসজিদে হোক, ইমাম সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, ওনাদেরকে অনুরোধ করলাম, প্রয়োজন ওনারা চা পানে কিছু টাকা দিবা, দিলে দেখবো তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখাই দেব। আল্লাহ চাহে তো আমরা চাই মুমিন মুসলমান, মুসলমানের ঘরে যতগুলি সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, সবাই কোরআন পড়া শিখবে। আপনারা কি চান কোরআন পড়া শিক্ষক সবাই চান কিনা? একটা ছেলেও যেন বাকি না থাকে যে কোরআন পড়তে জানে না। যে ব্যক্তি কোরআন পড়তে জানে না সে নামাজ পড়তেও জানবে না। যে ব্যক্তি কোরআন পড়তে জানে না তার মুসলমানের জিন্দেগি গঠন করা সম্ভব না। এই জন্য আমরা কোরআন পড়া শিখতে হবে। আল্লাহর ওয়াস্তে যারা কোরআন শরীফ পারেন, আপনাদের উপরে দায়িত্ব দিয়ে গেলাম, যারা পারে না তাদেরকে শিখাই দিবেন। এটা আমাদের সবার দায়িত্ব। কি বলেন আপনারা? মা বাপ মারা গেলে তাদের লাশের পাশে বসে ইয়াসিন সূরা পড়বেন। আমি এখানে এটা কেন আনলাম তাই না, একটা কারণ আছে। মুনকার নকির কবরে আসে, এই পয়েন্টের সাথে কোরআন তেলাওয়াতের পয়েন্টের একটা মিল আছে। আমি সেটা মিলাইবার জন্য এই আলোচনাটা আনলাম। প্রথমে আমি আপনাদের বলবো রাসূল পাকের সেই হাদিস, যে হাদিসটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব, সুনানু আবি দাউদের মধ্যে, সুনানু ইবনে মাজার মধ্যে, মুসনাদ আহমদে, আরো বহু কিতাবে হাদিস খানে উল্লেখ রয়েছে। একের হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন দুই একটা আছে, আমি সবগুলি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এত মনোযোগ শুনেন। মুনকার নকির আসে কবরে, আসে না ভাইজান? মানুষ মারা গেলে কবরের কাছে বসে কোরআন পড়ার সাথে ওটার একটা যোগসূত্র আমি মিলাই দেব, শুনে রাখেন। আবু দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে।
হাদিসের সনদ সহিহ এইভাবে উল্লেখ আন মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اقرؤوها عند موتكم يعني ياسين সুবহানাল্লাহ বলেন সাহাবী হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো ইকরাউহা ইনদা মাউতাকুম তোমরা তোমাদের মৃতদের কাছে ইহা তেলাওয়াত করো ইয়ানি ইয়াসিন অর্থাৎ সূরা ইয়াসিন তোমরা মৃতদের কাছে পড়ো সুবহানাল্লাহ। আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে না শুনেন আমি ওয়াজ বন্ধ করে দেব এখনই। আর আমার ওয়াজ এত শখ নাই, আপনারা যে কার ওয়াজ শুনতেন সেটা আমি আগেই বুঝছি লেগে গেছি, তাই জন্য আমার ওয়াজ যারা শোনার তারা শুনছে। আর আমি তো ক্লিয়ারই বললাম তাহিরি সাহেবের মাহফিলে বেশিরভাগ খোলা হয় না, এগুলো ওয়াজ বুঝুন না খোলা হয় না, চিনলেন না খোলা। আমি উচিত কথা কই শুনেন। আর আমার একটা বদ অভ্যাস বলেন আর সদ অভ্যাসই বলেন, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতে পারি না, নান্ডি বেশি কাহিনী এগুলি পারি কম, জানলেও বলার অভ্যাস নাই। তো আপনারা কি দলিল ভিত্তিক আর অল্প কিছু কথা বললে শুনবেন? তাহলে আপনারা চুপ থাকেন, আমি কই। আর যদি কেউ না শুনতাম না তাহলে কথা আপনারা কর্তব্য এখানে না একটু সাইডে গিয়া করলে ভালো হয়। সবাই কি চুপ থাকতে পারবেন? তাহলে শুনেন, যতগুলি কথা বলতেছি প্রত্যেকটা কথা আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগছে। দাদু ভাই আমার আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন সূরা পড়ো। এই হাদিস থেকে কি বোঝা যায়? ইয়াসিন সূরা মৃতদের কাছে পড়া যাবে কি যাবে না? জবান খুলে বলেন যাবে কি না? কেন যাবে? উত্তর দেন। আল্লাহর নবী বলেছে করার জন্য। আল্লাহর নবী বলেছে তোমরা এই কাজ করো, তাহলে এই কাজ জায়েজ না নাজায়েজ? এবার আসে যারা বলেন মানুষ মরে গেলে সেই লাশ কিছুই শুনে না, মরার লাশ কিছুই শুনে না, তাদেরকে আমি একটা পয়েন্ট বলতে চাই, শুনেন। আল্লাহর প্রিয় মুমিন বান্দা যারা, তারা মারা গেলেও শুনে এবং দেখে। আপনিও যদি মুমিন হয়ে মরেন তাহলে আপনিও দেখবেন এবং শুনবেন। কিসের ভিত্তিতে আমি বলছি শুনেন, রাসূলের হাদিস। ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস উল্লেখ করেছেন। যেই হাদিসখানা ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। মানুষ মারা গেলে সে যদি মুমিন হয় তাহলে সে মরার পরেও দেখে এবং শুনে। ওই যে কয়টা কিতাবের নাম বললাম সব কয়টা কিতাবে হাদিসটা আছে। হাদিসের সনদ ইমাম ইবনু হাজার আসকালানি বলেছে সহিহ। এখন আমাদের আর এখানে ব্যাখ্যা বিশ্লেষণে কোনো দরকার হাফিজুল হাদিস বেশি জানতো না, মাত্র 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো, কোন মতে 4 লক্ষ। যাই হোক, হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি বলেছে হাদিস সহিহ। কি সেই হাদিস? আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ইন্নাল আরওয়াহাল মুমিনুনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত। নিশ্চয়ই মুমিনদের রূহসমূহ তারা আল্লাহর দেওয়া ক্ষমতায় প্রেরিত হয়, মানে তাযহাবু হাইসু শাআত, যেখানে খুশি মুমিনদের রূহ ওইখানে যাইতে পারে। রাসূলের হাদিস, একটা হাদিস না, অনেকগুলি হাদিস আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলো উল্লেখ করেছেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আল্লাহর হাবিব দয়াল নবীজির পবিত্র হাদিস থেকে বোঝা যায়, আরে মানুষ বেশি হইল বিপদ রে। এই তোমরা বইয়া যাও, দেখেন না পিছন থেকে। বেশি হইল জ্বালা, কম হইল জ্বালা, কি একটা মুসিবত। বসে যান, দেখছেন এরা হাসতে কইছি আমি, বসে যান কইছি কেন হাসতে শুনছি। তাহিরি সাহেব যদি মার আওয়াজ কবরের মতো মানুষের বসে যাক।
এই উসিলায় আমি একটা বিষয় খুশি, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বসেনের উসিলায় লক্ষ লক্ষ মানুষ ওনারে চিনছে এবং ওনার উসিলায় অসংখ্য যুবকরা, কিশোররা সুন্নিয়ত বুঝছে। আমার মনে হয় গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি সঠিক দিক নির্দেশনা দিয়ে এই যুব সমাজ এবং কিশোর সমাজকে পরিচালিত করতে পারে, তাহলে বাতিল ঠেকাইবার জন্য এই ক্ষুদ্র বাহিনী যথেষ্ট। সঠিকভাবে যদি পরিচালিত করতে পারে, আপনারা থাকবেন নি শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা যাবে। দাদু ভাই আমার, যে হাদিস আমি আপনাদের শোনালাম সেই হাদিসটা স্পষ্ট যে মুমিনের রূহ এমন একটা অবস্থা হয় আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতায় তারা বিচরণ করতে। ইমাম সুয়ুতী উল্লেখ করেন, মুমিন মারা যাওয়ার আগে জান্নাতি একটা ফেরেশতা জান্নাতের একটা রুমাল নিয়ে আসে। সেই রুমালটা মুমিনের মৃত্যুর আগে তার শরীরের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরে, ওই কাপড়ের ছোঁয়া লাগার পরে মুমিনের মৃত্যু ওইভাবে হয় যেইভাবে ছোট শিশু মায়ের বুকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়। সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে ওই রূহটা এক শ্রেণীর ফেরেশতা আছে, তাদের দায়িত্ব রূহটা নিয়ে একটা ফুলের উপরে রাখা। সেই ফুল নিয়ে লাশের আশেপাশেই ফেরেশতা অবস্থান করে। ওই ফুলের উপর থেকে কে জানাজা পড়তেছে, কে লাশ কাঁধে নিচ্ছে, কে গোসল দিতেছে, কে লাশ কবরের মধ্যে নামাচ্ছে, কে দাফন করতেছে, এই সব দৃশ্য ওই ফুলের উপর থেকে প্রত্যেকটা মুমিনের রূহ দেখে। এই হাদিসটা আমরা আরেকটা যদি ব্যাখ্যায় যোগ করি, যে একটা সাধারণ মুমিন মারা গেলে সে যদি বিচরণ করতে পারে, দেখতে পারে, আমি আপনাদের ক্ষেত্রে জানতে চাই রাহমাতুল লিল আলামিন জিন্দা নবী তিনি কি বিচরণ করতে পারে কি পারে না? তিনি কি আমাদের কাছে আসতে পারে কি পারে না? আমাদের প্রত্যেকটা কথার কোরআন হাদিসের দলিল আছে, কিন্তু যারা বিদআত, শিরক, হারাম, নাজায়েজ এই ফতোয়ার পাইকারি দরে মার্কেটে সাপ্লাই দিচ্ছে, তারা কোনো দলিল নাই, খালি কই বিদআত। দলিল ছাড়া এই সাফার জুরের কথা আমরা মানি না, ঠিক না বেটা? দলিল আনো, দলিল, তাহলে খেলা হবে। আমি আলাউদ্দিন জাহাদি অনেক জায়গায় কিতাব নিয়ে গেলে কয় এত কিতাব নিয়ে আসে কেন? মাহফিলে কি কিতাব বোঝার লোক আসে নাকি? এই মাহফিলে যারা ওয়াজ শুনতে আসে সবাই ধার্মিক, ধর্মকে ভালোবাসে, এমনকি কিছু কিছু বক্তাদের চাইতে শ্রোতাদের মাঝে ভালো জ্ঞানী আলেম শ্রোতাও আছে। আমি যদি মনে করি এখানে যারা আছে তারা থেকে আমি সবচেয়ে বেশি বুঝি, ভুল হবে, কিন্তু আমার চেয়ে জ্ঞানী লোক এখানে থাকতে পারে। সাধারণ মানুষ না যাই না, এখন চলে না, গবেষণা করে। আমি কিতাব নিয়ে গেলে যারা বলে কিতাব নিয়ে যাও কেন, এর কারণে আমি দেখেছি কিতাব নিয়ে গিয়া মিলাদ দিয়া আছে, কিয়াম আছে, মুনাজাত আছে, এই যে দলিলগুলি আমি মানুষের দেখাই, মানুষ তো দেখতেছে, জানতেছে, গবেষণা করতেছে, রিসার্চ করতেছে। লক্ষ লক্ষ যুবক সুন্নিয়তের ছায়া চলে আসছে, অসংখ্য বাতিল মৌলবীরা পর্যন্ত সুন্নি হয়ে গেছে। এই যে খেলা শুরু হয়ে গেছে, এখন তারা কয় কিতাব নেই কেন? আসলে মিয়া ভাই, কিতাব নিলে তাদের বস্তা থেকে বিড়াল বের হয়ে যায়, থলের বিড়াল বের হয়ে যায়, আর ছাড় দেওয়া হবে না। সুন্নিয়তের স্বার্থে সারা বাংলার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানে প্রয়োজন হয় সেখানেই সুন্নি আলেমরা দুর্বার গতিতে খেদমত করবে, ঠিক না? দুরূদ ইব্রাহিম, একটু কই দুরূদ ইব্রাহিম আমরা নামাজে পড়ি না, কিন্তু আপনারা জানেন এটার নাম দুরূদ ইব্রাহিম না, এটার নাম দুরূদে ইব্রাহিম না, দুরূদ ইব্রাহিম এটার নাম নয়। আমরা আমাদের দেশের তথাকথিত কিছু ইসলামী চিন্তাই বিদ্যা বানাইছে, এটা হলো নবীজির উপরে দুরূদ, নবীজির উপরে দুরূদ। সেই দুরুদের নাম বানাইছে দুরুদ ইব্রাহিম। সবাই নাম কহে গা, কে আমাদের নবীর নাম মজা লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আগে তো নবী মুহাম্মদ মুস্তাফার নাম, এরপরে না ইব্রাহিম খলিলুল্লাহর নাম। মুহাম্মদ মুস্তাফার নাম না দেখা খালি ইব্রাহিম নবীর দিকে দেখে, তার মানে বোঝা গেল নবী মুহাম্মদের চাইতে তাদের কাছে ইব্রাহিম নবীর গুরুত্ব বেশি। আসলে বাবাজি এই কিতাব হইতাম
দুরূদ ইব্রাহিম আমরা নামাজের বাইরে তেমন একটা বেশি পড়ি। কেন পড়ি না শুনে, বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে, দুরূদ ইব্রাহিম যেটা আমরা বলি ওই হাদিসটা আনছে, এবং তাবারানী মুআজামুল কবির, দারাকুতনির সুনানের মধ্যে, ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছে হাসান সনদে। আর আলফাজের ব্যবধানে বুখারী মুসলিমও হাদিসটা আছে বলি সহিহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিভাবে সালাম দিতে হবে সেটা তো আপনার কাছ থেকে জানলাম তাশাহুদের মধ্যে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা তো আমরা জানলাম কিভাবে আপনার উপরে সালাম দিতে হবে তাশাহুদে। কাইফা নুসাল্লি আলাইকা, আমরা কিভাবে আপনার উপর দুরূদ শরীফ পড়ব? ফাতহুল বারীর মধ্যে ইবনে হাজার আসকালানী লেখেন, কাইফা নুসাল্লি আলাইকা বা'দাত তাশাহুদ, তাশাহুদের পরে নামাজের ভিতরে কাইফা নুসাল্লি আলাইকা, কোন হাদিসে রিওয়ায়াতের মধ্যে বাবা আছে কাইফা নুসাল্লি আলাইকা ইজা সাল্লাইনা সালাতানা, আমরা যখন আমাদের নামাজ আদায় করব সেই নামাজের মধ্যে আপনার দুরূদ কিভাবে পড়ব? সাহাবীদের প্রশ্নটা হলো নামাজের ভিতরে কাইফা নুসাল্লি আলাইকা ইজা সাল্লাইনা সালাতানা, আমরা যখন আমরা নামাজ আদায় করব সেই নামাজে আপনার দুরূদ কিভাবে পড়ব সেটা আমাদেরকে বলে দেন। তখন নবীজি নামাজের ভিতরে বা'দাত তাশাহুদ, তাশাহুদের পরে কিভাবে দুরূদ পড়তে হবে সেই দুরূদ হিসেবে আল্লাহর রাসূল এটা শিক্ষা দিয়েছেন। ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, ফাতহুল বারীতে মাসালাটা আছে যে নামাজের বাইরে দুরূদ ইব্রাহিম পড়া মাকরুহ। ইমাম নববীর ফতোয়া ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন, হানাফি মাযহাবে মাকরুহ বলেনি, তবে এই দুরূদ শরীফটা নামাজের ভিতরেই নবীজি পড়ার জন্য শিক্ষা দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম প্রশ্নটাও করেছেন নামাজের ভিতরে কিভাবে আপনারা দুরূদ শরীফ পড়বেন। তাহলে আমরা নামাজের বাইরে এই দুরূদ ইব্রাহিম প্রাধান্য দেই না কেন শুনেন? কোরআনের দিকে নজর করেন, সূরা আহজাব, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু মনোযোগ দিয়ে শুনবেন দাদু ভাই আমার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা বান্দিরা গো, সাল্লু আলাইহি, তোমরা সবাই নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে সাল্লিমু আমর, তাসলিমা মাফউলে মুতলাক, এটা তাকিদের জন্য এসেছে, তাজিমের জন্য। আল্লাহ বলেন তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, সালামও দাও। আল্লাহর হুকুম হলো দুইটা, দরুদও পড়ো, সালামও দাও, দরুদও পড়ো, সালামও দাও। এবার আপনারা খেয়াল করেন, দুরূদ ইব্রাহিম যেটা বলা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই পুরো দুরূদ শরীফটার মধ্যে আপনি তালাশ করে দেখেন সালাত আছে, দুরূদ আছে, সালাম নাই। সালাম দেখেন, কিন্তু আল্লাহর হুকুম হলো দুরূদও পড়ো, সালামও দাও, দুইটা জিনিসের হুকুম। এই জন্য সালফ এবং খালফ আইম্মায়ে কেরাম তারা যখনই নবীজির দুরূদ শরীফ কিতাবে লেখছে, তাদের কিতাবের মধ্যে লেখছে, তখন সংক্ষেপে লেখছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দুরূদ এবং সালাম দুইটা সমাহার করাইছে, কারণ কুরআন অনুযায়ী ওই দুরূদ সর্বোত্তম, যেই দুরূদের মধ্যে নবীর দুরূদ আছে, সালামও আছে। এই জন্য নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম দেওয়ার কারণ হলো, নামাজের ভিতরে আমি যদিও বলছি দুরূদ ইব্রাহিমটা আমি পরিচয় জন্য বলছি, মূলত এটা দুরূদ ইব্রাহিম না, নবীজির দুরূদ। নামাজের ভিতরে এই দুরূদ পড়ার আগে আমার নবীর সালাম দেওয়া হয়েছে, আগে সালাম দেওয়া হয়েছে। এই জন্য পরে সালাম না দিল, ওই সালাত এবং সালাম দুইটার হুকুম নামাজে এমনিতে বাস্তবায়ন হচ্ছে। যেহেতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই সালাম আমরা দিয়া তারপরে দুরূদ শরীফ পড়ছি, সেহেতু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুইটাই নামাজের ভিতরে হয়েছে। এই জন্য আলাদা দুরূদ ইব্রাহিমে এই সালামের দরকার হয় না, যেহেতু আগে সালাম হয়েছে। নামাজের বাইরে আমরা যদি কোনো মজলিসে বসি, একবার হইলো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, একবার হইলো মজলিসে নবীজির দুরূদ শরীফ পড়তে, কোন মজলিসে যদি একবারও নবীর সালাম না দেন, দুরূদ পড়ছে সালাম দেন, দুরূদ পড়ছে সালাম দেন, একবারও দেন না, সেই দুরূদ শরীফটা মাকরুহ হবে, বিনিতে পারে।
একবার হইলেও মজলিসে সালাম দিতে হবে। আর বাকি সবসময় আপনি দুরূদ শরীফ পড়েন, অসুবিধা নাই। যেই দুরুদে নবীজির সালাত এবং সালাম দুটাই আছে, ওই দুরুদটা হলো সর্বোত্তম কোরআন অনুযায়ী। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যাই হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।